আচ্ছা দেখেন এই যে এখানে লোকেশন সবারই হলো রাজশাহী দিয়ে করছিলাম, সাথে এই যে পরে এটা চেঞ্জ করলে করতে পারে। এইটা চেঞ্জ করার জন্য এই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে ইয়োর প্রোফাইল থেকে আপনি অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চলে যাবেন হলো প্রোফাইল সেটিং, যাওয়ার পর এখান থেকে দেখেন ভিজিবিলিটি আছে। আমি এটাকে একটু ছোট করে দেই। এই যে ভিজিবিলিটি, তারপর দেখেন প্রজেক্ট প্রেফারেন্স, এখানে একটু কাজ করবেন। এইটা হলো আপনি দেখেন এখানে লং টার্ম প্রজেক্ট আছে এবং শর্ট টার্ম আছে, তাই না? তা আপনারা দিবেন বোথ। ওকে, দুইটাই যেহেতু করবো এই দুইটা দিয়ে এখান থেকে আপনি এক্সপিরিয়েন্স লেভেল দিবেন। এক্সপিরিয়েন্স লেভেল কি? এক্সপার্ট, এক্সপার্ট সিলেক্ট করলাম। করার পরে নিচে গিয়ে ক্যাটাগরি তো ঠিকই আছে, যেই ক্যাটাগরিতে আমি খুলবো। তারপরে এই যে এটা মোটামুটি ওকে আছে, এখান থেকে আর কিছু করতে হবে না। তারপরে আপনি যাবেন হইলো এই যে মাই প্রোফাইল, এখান থেকে যারা নাম পরিবর্তন করার প্রয়োজন মনে করতেছেন তারা এখান থেকে প্রোফাইল সেটিংস, সরি মাই প্রোফাইলের উপরে দেখেন লেখা আছে কন্টাক্ট ইনফো, এখানে দিবেন। দেওয়ার পরে এই যে এখান থেকে নাম পরিবর্তন করতে পারবেন, ইডিটে ক্লিক দিবেন, দিয়ে নাম যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাইলে ওখান থেকে নাম এডিট করতে পারবেন। আর এখানে নিচে দেখেন এই যে লোকেশন, এই লোকেশনে এখন আবার ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে এখন আপনি এই যে সিটির জায়গায় এখন আপনার সিটি দিয়ে দেন চাপাই। এই যে এখন আসছে দেখেন চাঁপাইনবাবগঞ্জ, এই যে ওকে। দেওয়ার পর এখান থেকে আপডেট, এখান থেকে এখন আপনাকে সিকিউরিটি কোশ্চিন অ্যাড করতে বলছে। সিকিউরিটি কোশ্চিন হলো যেটা আপনি নিজে শুধুমাত্র জানেন, অন্য কেউ জানেন না। তো আমি যেমন দিলাম যে কি দিব বলেন ইসমাইল ভাই, কোনটা দিব? কোথায়? নাই তো এখানে ইয়োর মাদার্স মিডল নেম, ইয়োর ফার্স্ট প্লেস নেম, এইটা দিন। দিয়ে এখানে ধরেন আপনি ইসমাইলটা দিয়ে রাখবো। মানে আপনার এইটা হলো ছোটকালে আপনার কি নাম এইটা বুঝায় নাকি? এইটা মানে কিন্তু এইটা না, এইটার মানে হলো টেস্ট মানে কি? কি? হ্যাঁ ওইটা। সত্যি সত্যি ভাবছিলেন নাকি বলেন? না, মুসা পানির মাছ দিয়ে মুসা পানির নাম ওইটা দেন। এখন এখানে কিছু দেন, অথবা আপনি তাহলে দিয়ে দেন যে ইয়োর বেস্ট ফ্রেন্ড নিকনেম দিব। আচ্ছা আমরা তাহলে এই ওখানে কি সিলেক্ট করছি যে ইয়োর ফেভারিট টিম নেম, তারপরে ওখানে বাংলাদেশ দিছি, দেওয়ার পরে আমি সেভ দিছি, তারপরে এখান থেকে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড দিয়েছি, এটা নিয়ে নিছে এই যে চাঁপাইনবাবগঞ্জ। এখন আপনার প্রোফাইলে গেলে চাঁপাইনবাবগঞ্জ মানে দেখা যাবে, একটু ভাল লাগবে এই যে চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ। ওকে, এখন দেখেন এখান থেকে এই যে প্রোফাইল সেটিংসে গিয়ে আমরা কি করলাম, নাম চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ সব করা যাবে, নাম চেঞ্জ করলাম, তারপরে আবার অ্যাড্রেস চেঞ্জ করলাম। লগ ইন করার সময় শুধু আইডি আর পাসওয়ার্ড লাগবে, জিমেল। হ্যাঁ
পাসওয়ার্ডটা হলো আপনার নাম, তারপরে হ্যাঁ ওইটাই। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমি এই যে প্রোফাইলে চলে আসলাম, বাংলাদেশ ফেভারিট টিম নেম। ওকে, হ্যাঁ ভেরিফাই সিকিউরিটি কোশ্চেন। এখান থেকে দেখেন এই যে এই ভেরিফাই ইওর আইডেন্টিটি আছে, এখানে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনার এনআইডি চাইবে না। এটা হলো ব্লু ব্যাজ ভেরিফিকেশনের জন্য। আমার আইডিতে যেরকম দেখলেন ওই রকম ব্লু ব্যাজ ভেরিফিকেশন যদি করেন সেক্ষেত্রে আপনার 35 কানেক্ট লাগবে। এখানে কানেক্ট কিনে একটা ভেরিফাই করে দেন, তো ভেরিফাই করার তো প্রয়োজন নাই। আমি যখন প্রজেক্ট দিতে যাব লাস্ট স্টেপে গিয়ে আমার এনআইডি চাইবে, তখন আমি এনআইডি দিয়ে নরমাল ভেরিফিকেশন করে রাখবো, তাহলেই হয়ে যাবে। এখন দেখেন এখানে কমপ্লিট প্রোফাইল, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এই প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, অন্তত 100% করতে হবে। এখানে কত পার্সেন্ট লাগে? 30%। বাট এখানে দেখেন লেখা আছে ওয়ার্কিং স্টাইল, এমপ্লয়মেন্ট হিস্টোরি, পোর্টফোলিও, এডুকেশন। এইটা আর এইটা যদি দেই কত পয়েন্ট পাবো? 20 করে 40 পাবো, তাই না? তার মানে এই যে আমার 100% কমপ্লিট হওয়ার পরও আরো বেঁচে যাবে। তো আপনি এই যে এইভাবে সবগুলো দেওয়া লাগবে না, আপনি যা যা দেওয়া মানে যাই আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমরা এই যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি তো পারবেনই, যে আপনি যে জব এক্সপিরিয়েন্স যেভাবে অ্যাড করছেন ওইভাবে আরেকটা জব এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। এডুকেশন আপনি এই লাস্ট এডুকেশন অ্যাড করছেন, আপনি ওখানে জাস্ট এই হাই স্কুলটা অ্যাড করবেন, তাইলে এটা ফিল আপ হয়ে যাবে। তারপরে সার্টিফিকেট আছে, এইগুলা করবেন। আর যেখানে প্রবলেম হইতে পারে সেটা হলো পোর্টফোলিও। পোর্টফোলিও কিভাবে বানাবেন আমি দেখাই দিচ্ছি। এটা কি দেখানো হয়েছিল? হয়নি। ওকে, তাহলে পোর্টফোলিও বানানোর জন্য আমি কি করব? পোর্টফোলিও মানে হলো আমার পূর্বের কাজের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, ওইটাকে জাস্ট আমাকে ইমেজ বা ভিডিও বা পিডিএফ যে কোনো ভাবে সাজানো গোছানো করতে হবে। তো আমরা ক্যানভা দিয়ে ইজি প্রসেসে একটা পোর্টফোলিও মেক করব, এটাকে বিফোর আফটার পোর্টফোলিও। ক্যানভাতে গেলাম, যাওয়ার পর এই যে ক্রিয়েটে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে লেখা আছে কাস্টম সাইজ। কাস্টম সাইজও দিতে পারেন, অথবা এখানে আপনি ক্রিয়েট দিয়ে এখানে লেখেন পোর্টফোলিও। এই যে পোর্টফোলিও লেখার পর দেখেন এই যে অনলাইন পোর্টফোলিও আসছে, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কি করব? এই যে এখানে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নেবেন। তো আমি একটা নিলাম, নেওয়ার পরে এই যে এগুলো আপনি রিমুভ করে দেন। এগুলো আমার লাগবে না, আমি রিমুভ করে দিলাম। এইটা রাখেন, এইটা আর এইটা রাখেন। এই যে এইটা আমি এখানে দিলাম, এটা রিমুভ করলাম। তারপরে আমি কি করব? আমি যেই পেজের জন্য যদি পোর্টফোলিও তৈরি করি, যে সোশ্যাল মিডিয়া কাস্টমাইজেশন বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কাস্টমাইজেশন অথবা ফেসবুক পেজ কাস্টমাইজেশন, তাইলে আমার ওই ফেসবুক পেজের যে প্রথম অবস্থার স্ক্রিনশট ওইটা লাগবে, আর শেষের অবস্থার স্ক্রিনশট লাগবে। আমি যদি ইউটিউবের জন্য করি, প্রথম অবস্থার স্ক্রিনশট লাগবে আর শেষের অবস্থার স্ক্রিনশট লাগবে। এই জন্য আমি ইউটিউব ভিডিওতে গেলাম। আমরা ধরেন ইউটিউব এসইওর জন্য পোর্টফোলিও মেক করতেছি, তাইলে আমি কি করব? এই যে আমি যে ভিডিওতে এসইও আছে ওইটার আমি একটা স্ক্রিনশট নেব। এটাই তো নাকি? এই যে এখানে আমার কত আছে এইখানে score? আমি সিলেক্ট করলাম, বলেন 100। এইটাকে আমি একটু ছোট করলাম, দেখেন ওনার চ্যানেল। এই যে 100% এসইও স্কোর আছে না, এই যে এইটা হলো এটা আমি আমার কি channel। করব? এখান এখন থেকে এইটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে আমি যাব, কালারফুল একটা জায়গায় গিয়ে এটা আমি আটকাই ধরে এখান থেকে আমি আরেকটু ছোট করি,
আপনাদের আরো আসবে, সমস্যা নাই। মানে পুরো পেজ একটু নেওয়ার ট্রাই করবেন, আবার পুরো পেজ নিয়ে যদি বোঝা না যায় তাহলেও কিন্তু হবে না। আপনি চেষ্টা করবেন ওই ভিডিও, তারপরে টাইটেল, তারপরে আপনার হইলো চ্যানেলের নেম আর এসইও স্কোর, এইটা যাতে সুন্দরভাবে বোঝা যায়। দিয়ে আমি কি করব, এইটার একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে এইটাকে আমি মার্ক করতে পারি যে এই যে 100% এসইও স্কোর হয়েছে। তারপরে এই যে এইভাবেও দিতে পারি, এই চ্যানেল থেকে একদম এইটা হবে। ওকে, ওই চ্যানেলটা আইডেন্টিফাই করে দিলাম আর স্কোরটা আইডেন্টিফাই করে দিলাম। দেওয়ার পরে আমি এটা কি করব, সেভ করে ফেলবো। এখন কি করা লাগবে, এই সেম ভিডিও এখন প্রথম অবস্থায় কি রকম অবস্থা ছিল ওই রকম একটা স্ক্রিনশট লাগবে। তো প্রথম অবস্থা করার জন্য আমি কি করব, জাস্ট এসইওটা কেটে দিলেই তো প্রথম অবস্থা চলে আসবে, তাই না? তো আমি এইগুলো একটু ডিলিট করি। এখানে ধরেন এটা সুন্দরভাবে দেওয়া নাই, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফর ইউটিউব চ্যানেল, এইটা শুধু সংক্ষিপ্ত। তারপরে এইগুলা ধরেন ছিল না তো, তাই না? আমার এটা এসইও করা হয়ে গেছে, এই জন্য আমি এটা এইভাবে কেটে দিচ্ছি। আপনাদের প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এসইও করার পরে স্ক্রিনশট নেবেন। এই যে এগুলো আমি কেটে দিলে কি হবে, এই স্কোরটা কমে যাবে নাকি? তা আমি কি করবো, এই কমা তার স্ক্রিনশট নেবো একটা। হ্যাঁ দাঁড়ান, কোশ্চিন আমি নিব একটু। চ্যানেল তৈরি করা আছে ওইটা আচ্ছা 40 টাইটেল, ওই যে আমাদের চ্যানেলও দিছিলাম, ট্যাগ দিছিলাম, এই জন্য এরকম আসছে। আমি এখানে তাহলে হাউ টু অথবা 40 থাকলেও যে প্রবলেম হইতে এমন না, কম থাকলে হবে। কম আছে এটা বুঝাইতে হবে। চলা নিবে এই তারপর এখন দেখেন কত হয়েছে, 0, তাই না? আমি এখন এইটার একটা স্ক্রিনশট নেব। নিয়ে এটাও ওই আগের মতোই কি করব, মার্ক করি। ওকে, এই যে দুইটা স্ক্রিনশট নিয়েছি, এই দুইটা এখন কি করব, ক্যানভাতে এসে এই যে আপলোড, আপলোড থেকে এই দুইটাকে আমি এখন আপলোড করে দেব। এগুলা সেভ করলাম কোথায়, ডেস্কটপ, পিকচার, স্ক্রিনশট। এই যে দেখেন আমি যেই দুইটা স্ক্রিনশট নিলাম, এই দুইটা আমি এখন এখানে বসাই দেব। দিলাম, নেওয়ার পরে আমি এখন কি করব, এই যে যেটা 0 আছে ওইটা আগে দিব। এখানে স্কোর কত, এই যে 0, তাই না? আরেকটু ক্লিয়ার ভাবে স্ক্রিনশট নিয়েন, আমি থেকে এই জন্য ঝাপসা দেখাচ্ছে। এইটা নিয়ে আমি এখন এইটার মধ্যে ছেড়ে দিলাম। এখন এইটা একটু বড় করে দিই, এই যে একটু ক্লিয়ার করবেন, ঠিক আছে? এই যে তার মানে এইটা কি হইলো, এইটা হইলো একটা স্ক্রিনশট। সেম ভাবে এইটা আমি এই যে ডুপ্লিকেট করলাম, করার পর এখানেও বসালাম। বসানোর পরে আমি এখন যেটা 100 হয়েছে এই স্ক্রিনশটটা এখানে দিলাম। এই যে এটা 100 নাকি, এই যে দেওয়ার পরে আমি কি করব, এলিমেন্টে যাব, গিয়ে
এখানে লিখবো বিফোর, লিখলে এখানে বিফোর এলিমেন্ট চলে আসবে। এখান থেকে আমি বিফোর এলিমেন্টটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আপনি একটু আঁকা বাঁকা করে স্টাইল করে বসাই দেবেন। তারপরে কি আসবে আফটার, তো এই যে এইরকমই নেওয়ার ট্রাই করবেন। এইটা নাকি নাইলে অল ডান দিয়ে দেখেন, অল দিয়ে এই যে এইটা মনে হচ্ছে না, এইটার আবার পিছনে ইয়ে আছে আহ, এটা, হ্যাঁ এটা, তো এই যে এটা সেম ভাবে ইয়ে করে দিবেন। তাহলে কি হলো দেখেন, এই যে বিফোর আফটার দিয়ে আমি একটা, আমি যে আগে কাজ করছি এইটা আমি বুঝাইলাম, ঠিক আছে। তারপর এইটা আপনি যে কোনো ভাবে স্টাইল করবেন না আর কি করবেন, যা যা আপনি করতে চান এগুলা করতে পারেন। অথবা সুন্দর করার জন্য আপনি এখান থেকে আরো যদি এলিমেন্ট ইউজ করেন বা আরো অন্য কিছু ইউজ করলে করতে পারেন। এইটা আমি একদম উপরে দেই, ব্রিং টু ফন্ট, যেখানে একটা স্টাইল হইলো। এখানে আপনি টেক্সট বক্স নিতে পারেন, নিয়ে আপনি লিখতে পারেন যে ইউটিউব এসইও রেজাল্ট, লিখে ওইটাও আবার স্টাইল করে আপনি উপরে সুন্দর করে হাইলাইটেড করতে পারবেন বা সাইডে হাইলাইটেড। বুঝাতে পারছি কি? বলেন, এখন বলেন। জি, ডিগ্রি ব্যাপারে যে পড়াশোনা করছেন যেখান থেকে ওইটা দিতে হবে। ডিগ্রি মানে হলো আপনি এই যে ক্যাটাগরিতে পড়েন, আর্টস, সায়েন্স নাকি কমার্স, বিবিএ, বিকম, তারপরে বিএসসি নাকি পলিটেকনিক্যাল, ওইটা কিসের মধ্যে পড়ে? ডিপ্লোমা, ডিপ্লোমা দেন কেন আসবে? পলিটেকনিক দেওয়ার কথা, এইচএসসি আসবে না, আপনার সায়েন্স আসবে, ব্যাচেলর অফ অ্যাপ্লাইড সায়েন্স, ব্যাচেলর অফ হিউম্যানিটি, এরকম আছে। যেগুলো আসবে না সেক্ষেত্রে আপনার সবচাইতে রিলেটেড যেটা ওইটা দিতে হবে, ওকে না সাজেস্ট থেকে দিতে হবে অথবা লেখে টাই করে দিতে হবে। পলিটেকনিক এটা ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং তো আছে, 100% আছে। আপনারা কি এটা কোন বোর্ড, বোর্ড কোনটা পড়ে, বোর্ড কোনটা পড়ে? ঢাকা টেকনিক্যাল এডুকেশন বোর্ড। তাইলে আপনি ওখানে আচ্ছা দেখতেছি দাঁড়ান। এই যে এডুকেশনে ক্লিক দিলাম, জি কাজটা আমি বলে দিয়েছি, তার মানে আপনি মনোযোগ দেন। জি ফাইবারের মতো, জি এইটা আপনি আপওয়ার্কে আসলেন তার মানে বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে আপনার দোকান লাগবে। এই যে এটা হলো দোকান খুললাম, দোকান খুললে প্রোডাক্ট নাই, বিক্রি হবে? হবে না। তাহলে এখন আমাকে প্রোডাক্ট তৈরি করতে হবে, প্রোডাক্ট এবং ওই লিঙ্ক বা প্রজেক্ট ওইগুলা আপনাকে তৈরি করে দিয়ে রাখতে হবে, যার ওই সার্ভিসটা লাগবে সেটি, বুঝছেন? আচ্ছা এখানে কোথায় এই যে ডিগ্রি, এটা তো হ্যাঁ বলেন, এই ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং,
ডিপ্লোমা বানান কি এইভাবে লেখে? ডিআই এল এর পর কি? কোন দিয়ে বলেন ডিআই ডিআইপি এল ও এম এ ঠিকই তো ছিল, শুধু এম এ। আচ্ছা, ডিপ্লোমা অফ কি? আচ্ছা দেখি, ডিপ্লোমা অফ কম্পিউটার সায়েন্স না কি হয়? এটাই এটাই বুঝতেছেন না এটা? এই যে তাইলে এখান থেকে এখানে ডিপ্লোমা অফ কম্পিউটার সায়েন্স এটা দাম আগে দেখি। হ্যাঁ, এটা তো অপশনাল, সমস্যা তো হবে না। না তবে দেখি, কম্পিউটার সায়েন্স তো থাকার কথা, কম্পিউটার সায়েন্স দিলে হবে না নাকি ওইটা আলাদা? ওইটা তো আলাদা তাই না? ওইটা তো হাই লেভেলে চলে যায়। এইচএসসি দেন বলেন। হ্যাঁ ওইটা তো 100% আছে। হায়ার সেকেন্ডারি দিবেন কেন? হায়ার সেকেন্ডারি দিবেন কেন? আর্টস কমার্স অথবা এই সায়েন্স দিবেন। জি জি হ্যাঁ। আচ্ছা, এই যে আপলোড কিভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি। এবার পুরো মেক করবেন, করার পরে এখানে দাঁড়ান, আমি দেখানোর পরে কোশ্চেন নিচ্ছি। এখানে এই যে আপওয়ার্কে যাবেন, এভাবে যত বেশি পোর্টফোলিও দিবেন আপনার জন্য ভালো হবে, প্রোফাইলটা ভারী হবে। পোর্টফোলিওতে ক্লিক দিবেন, তারপরে এখানে ভিডিও, ইমেজ, তারপরে আপনার হলো পিডিএফ, টেক্সট, অনেক কিছুই দেওয়া যাবে, বুঝছেন? এই যে এখানে আপনি ইআই নিয়ে কাজ করতে পারেন আপনারা, ঠিক আছে? ইআই নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি 4-5টা মিউজিক ইয়ে করে এখানে অ্যাড করে দিতে পারবেন। জি হ্যাঁ, পিডিএফও দেওয়া যাবে, এই সেম ধরনের। এইটাই জাস্ট আপনি পিডিএফ এ দিবেন, যে কোনো পোর্টফোলিও। ভিডিও দিলে আপনি ভিডিও করে দেখাইতে পারেন যে এটা হলো এই এ, এটা হলো আমাদের ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল, এখানে এই কত সাবস্ক্রাইব হয়েছে বা আপনি কি কাজ করছেন ওই অনুযায়ী ডিসক্রাইব করতে হবে। আর ইমেজ হইলে যে যেভাবে বানাইলাম এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পরে এখানে প্রজেক্ট টাইটেল, এটা যদি ইউটিউব হয় এখানে যদি দেন ফেসবুক মার্কেটিং, হবে? বলেন হবে কি হবে না? এটা যে কোনো দিলেই হতো। হ্যাঁ, এখানে আপনার যদি কাজ হয়, হ্যাঁ এটা কিন্তু না, আমি কিন্তু ওটা ডাউনলোড দিইনি, এটা আমি বোঝানোর জন্য দিলাম। এখানে এখন এইটা হলো ইউটিউব চ্যানেল এসইওর কাজ, তাই না? তাইলে আপনি এখানে দিবেন যে প্রজেক্ট টাইটেল ইউটিউব এসইও, তারপরে ইওর রোল, আপনি এখানে কোন রোলে কাজ করছেন। আপনি চাইলে এসইও এক্সপার্ট হিসাবে কাজ করছেন বা এসইও স্পেশালিস্ট হিসাবে কাজ করছেন, ওইটা দিবেন। তারপরে সংক্ষিপ্ত বিবরণ দিবেন, তারপরে আপনার এইটা করতে কি কি স্কিল লাগছে, এটা করতে ইউটিউব মার্কেটিং স্কিলস লাগছে, এখানে সার্চ দেন ইউটিউব মার্কেটিং, তারপরে ইউটিউব এসইও, এইটা ইউটিউব এসইও লেখেন, ইউটিউব এসইও। এই যেভাবে ইউটিউব থাম্বনেল ডিজাইন বা এখানে যা যা লাগছে এখানে আপনি স্কিলগুলো দিয়ে নেক্সট রিভিউ দিয়ে সেভ করে দেবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকে মানে 100% কমপ্লিট করে আসবে, প্রোফাইল যাতে কারো 100 এর নিচে না থাকে। আর এখনো যাদের পিকচার টিকচার বা অন্য কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করে ফেলবেন, সুন্দর দেখে
আপনার পিকচারটা একটু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, আর একটু ইমপ্রুভ করা যাইতে পারে। জি। আর এখানে ট্রাই করবেন ইআইটা না ইউজ করা, বুঝছেন? জি, ইআই দিয়ে করা যাবে, তবে সমস্যা হইতেও পারে। তো হুদাই রিস্ক নিয়ে তো লাভ নাই। আপনি এখানে এই স্টুডিওতে গিয়ে 50 টাকা বেশি দিলে আপনি যে স্টাইলে ছবি তুলতে চান ওই স্টাইলে ছবি তুলে দিবেন। জি, ওই স্টাইল দিয়ে আপনি সুন্দর একটা ছবি দরকার হলে তুলে নেবেন, তুলে এখানে আপলোড করবেন। বলেন। আচ্ছা, দেখতেছি।